পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুলরাঙা শ্রীচরণে প্রণাম। প্রণাম জানাই পরমারাধ্যা জগৎচরণে শ্রী শ্রী বড়মায়ের রাতুলরাঙা শ্রীচরণে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে প্রণাম, আচার্যদেব শ্রী শ্রী দাদা শ্রীচরণে প্রণাম এবং ঠাকুর পরিবারের সকলের শ্রীচরণে প্রণাম। উপস্থিত সমস্ত শ্রদ্ধাস্পদে আমার প্রণাম, ছোটদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এর আনন্দিত জয়গুরু সকলকে জানাই। আজকের অনুষ্ঠানের নামকরণ আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। আমার ছোট্ট অনুভূতির গল্পের প্রথমে এটা বলতে ইচ্ছে করছে, সেটা হলো জাগ সৃজনী উৎসব, তাই না? আমরা সবাই জানি নামটা। তো শ্রী শ্রী ঠাকুরের ঈপ্সিত ছিল এটা। আমরা যেন আমাদের সমস্ত বৃত্তি প্রবৃত্তি নিয়ে সপরিবার সবাইকে নিয়ে আমরা যজনশীল হয়ে উঠি, আমরা জাগ অভিসারে অভিনন্দিত হয়ে উঠি, আমরা জাগ বন্ধিতে দীপ্ত হয়ে উঠি, জাগচারী হয়ে উঠি। এটা কিন্তু আচার্যের ঈপ্সিত, শ্রী শ্রী ঠাকুরের ঈপ্সিত। তাই আমরা যেন তেমনতর হয়ে উঠতে পারি সবাই। আজকের এই আনন্দঘন পরিবেশে আপনাদের সাথে সাথে আমারও কিন্তু ভাবতে ইচ্ছে করছে যে আমরাও তেমন তরজন হয়ে উঠতে পারি। তবেই কিন্তু আজকের অনুষ্ঠানের সাফল্য, আজকের অনুষ্ঠানের সার্থকতা, আজকের অনুষ্ঠানের এই আয়োজন, তাই না? শ্রী শ্রী ঠাকুর 1355 সাল থেকে নানা রকমের আশীর্বাণী দিতেন বিজয়ের ঠিক আগে। আজকে আমার যে বক্তব্যের নির্দেশনা রয়েছে, প্রসঙ্গের নির্দেশনা রয়েছে, তাতে এই দিকটা একটু বলতে ইচ্ছে করছে। সেটা হলো আমরা মা, আমরা নারী, আমাদের সম্পর্কে শ্রী শ্রী ঠাকুরের ভাবনাটা কেমন ছিল। বিরাট ব্যাপক বিস্তৃত এর প্রেক্ষাপট, বিস্তৃত এর পরিসর বলে শেষ করা যাবে না। আমার ভাবনাতেও অতখানি ধরতে পারবো না, তবে আমার সীমায়িত রূপে যেটুকু আমি বুঝতে পারি সেটুকু হলো এই রকম। তাই এই ঘটনাটি মনে আসছে। শ্রী শ্রী ঠাকুর প্রতি বিজয় উৎসবের আগে বিজয়ের আশীর্বাণী দিতেন, এবং দিতেন মানে তার কাছে প্রার্থনা করা হতো। বিজয়ের কিছুদিন আগে থেকে ঠাকুর প্রশ্ন করতেন, যারা বিশিষ্ট ভক্তবৃন্দ ছিলেন তারা উত্তর দিতেন, বলতেন, জানতে চাইতেন বোধনা শব্দের মানে, বিজয়া শব্দের অর্থ, ভাগবতী শব্দের অর্থ, ভগবতী শব্দের অর্থ, এগুলো ঠাকুর জানতে চাইতেন। এবং বিশিষ্ট যারা জ্ঞানীগুণী ভক্তবৃন্দ পরিবেশিত থাকতেন তারা কিন্তু উত্তর দিতেন। তো তারপর তার সেই মহাভাব সম্মেলনের মধ্য দিয়ে করুণা নির্ঝর শ্রী শ্রী ঠাকুর অজস্র ধারায় ছন্দময় বাণী প্রবাহ দিতেন, যা আমাদের কাছে বিরাট প্রাপ্তি। এমনই একটা দিন 1369 সাল শ্রী শ্রী ঠাকুর ওই বাণী প্রবাহের মধ্য দিয়ে বলতে বলতে হঠাৎ বলছেন, ইয়া দেবী সর্বভূতেষু বোধক্রিয়া সমন্বিতা চেতার স্থিতির্বেণ দিব্যৈ তস্मै নমঃ নমঃ। এটা চণ্ডী স্তোত্রের অনুকূল মনে হয়, চণ্ডী স্তোত্রের অনুরূপ মনে হয়, কিন্তু অন্য ভাব, অন্য কথা। নারীকে সমৃদ্ধ করা, নারীকে দেবীত্বে উপনীত করা, প্রতিটি মা আমরা দেবীত্বে উপনীত হলাম তারই দ্বারা অভিষিক্ত এই কথামৃতের মধ্য দিয়ে। তাই আমাদের ভূমিকা কিন্তু অনেকখানি। শ্রী শ্রী ঠাকুর বলছেন, প্রসব করা কঠিন যদিও সন্তান পোষণ সহজ নয়। সন্ধিৎসা সহ বুদ্ধিমতী, নিষ্ঠা নিপুণ হতেই হয়। অভ্যাস, ব্যবহার, ইস্তেমাল, সেবা, নিয়মন, দায়িত্ব, বুদ্ধি এ না থাকলে সব মেয়েরই প্রসবকালে নয়কো শুদ্ধি। তাই তো বলি, মেয়ে আমার মায়ের আসনে নেবার আগে উমার মতো ওজ গজিয়ে দুনিয়া সাজা কেমনি লাগে। অসম্ভব সুন্দর বাণী। এই একটি বাণীকে যদি আমরা আমাদের অনুভবে আনি তাহলে আমরা সুন্দর মা হতে পারি। মা হওয়ার আগের প্রেক্ষাপটটা কেমন হওয়া দরকার? উমার মতো ওজ গজিয়ে দুনিয়া সাজা তেমনি লাগে। সেই রাগরঞ্জিত
তো পটভূমি সম্পর্কে সচেতন হতে হবে, তারপর আমরা সন্তান পেতে পারি, অন্তত পাওয়া উচিত। সেই সন্তানকে আমার হাতে যখন আমি পেলাম, তারপর আমাদের করণীয়টা কি? আমি সেলফোনে সমস্ত সময় যদি বুঁদ হয়ে থাকি, আমি প্রতিটি মুহূর্ত স্বামীর সাথে ঝগড়া করছি, আমার পরিজনের সাথে ঝগড়া করছি, কি হবে সে সন্তান? কেমন হবে সে সন্তান? চতুর্দিকে যদি তাকিয়ে দেখি, তাহলে তার উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু অসম্ভব রকমের ছড়িয়ে পড়েছে আজকাল। ঠাকুর বলছেন, যার স্বামীতে যেমন ভাব, সন্তানও তার তেমনি লাভ। স্বামী স্ত্রীতে ঝগড়া করে, ছেলে পুলেই দেখে, গোল্লায়েরই সদর দ্বারে বাছা গুলোয় রাখে। এমন তারা ছোট্ট ছোট্ট ছন্দময় বাণী আমাদের জীবনে দীপশিখার মতো কাজ করে। আমি হয়তো শিক্ষায় বিরাট কিছু নাই হতে পারি, পড়াশোনা নাও জানতে পারি, নাও বুঝতে পারি বিশিষ্ট ভাষা ভিত্তিক কোনো বাণী, কিন্তু এ বাণীটা তো বুঝতে পারি যে স্বামীর সাথে ঝগড়া করলে গোল্লায়ের সদর দ্বারে পৌঁছে দেবো আমার সন্তানটিকে, তাই স্বামী স্ত্রীতে ঝগড়া করা চলবে না। তাহলে এই জায়গাটা আমাদের কি করণীয়? সংযত হওয়া, সংহত হওয়া। তার আগে বিবাহের ব্যাপারটা আছে, ওই দিকটা যাচ্ছি না, আমার সময়ে আমার প্রাসঙ্গিকতায় আজকে ওই জায়গাটাতে আমি যাচ্ছি না। আমার যেটা করণীয় সেটা কি? আমার সন্তানটাকে ইষ্টানুগ চলনে অভ্যস্ত করতে হবে। তার জন্যে আমাকে ইষ্টের সাথে যুক্ত হতে হবে। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে জীবন্ত আদর্শরূপে আমার জীবন কেন্দ্রে রাখতে হবে। আশ্রম কন্যা রিচিলতা, আপনারা অনেকেই জানেন, যারা পুরনো দিনের মানুষ আছেন, তাকে ডাকনাম ছিল ফুলটুন বলে ডাকা হতো। শ্রী শ্রী ঠাকুরের একান্ত স্নেহের পাত্রী সেই ছোট্ট কন্যা, আশ্রম কন্যা, সে ভীষণভাবে বায়না ধরেছে তার মায়ের কাছে যে আমি আজকে শিবরাত্রি করব। সামনে শিবরাত্রি আছে, আমরা সবাই অনেকেই করে থাকি শিবরাত্রি, মানে রাত্রির জাগবেন তিনি অন্য একটি বাড়ি থেকে, আশ্রমেরই অন্য একটি বাড়ি থেকে রাত্রি জাগরণটা তার একান্ত বাহানার একটা বিশেষ দিক। তিনি বারবার তার মায়ের কাছে বলছেন যে মা, আমি রাত্রির জাগবো, আমি শিবরাত্রি করব। শ্রী শ্রী ঠাকুর তখন, সেই মাটি তখন বলছেন, ফুলটুন মায়ের মা বলছেন যে দেখি ঠাকুর কি বলেন। ঠাকুরের কাছে গিয়ে তার বায়নার কথা জানানো হলো। ওই ছোট্ট বালিকাটি সঙ্গে রয়েছে। ঠাকুর যখন শুনলেন, তখন ঠাকুর বলছেন যে শিব পুজো করা মানে হচ্ছে সত্য শিব এবং সুন্দরকে জীবনে প্রতিষ্ঠা করা। একটি বাক্য, মেয়েটি মাথা নত করে সেটাকে মেনে নিল। তাহলে এমনতর মা হতে হবে যার জীবন কেন্দ্রে ইষ্ট জাগ্রত, জীবন্ত। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আজ দেহধারী নেই, এটা আমরা ভাববো না, আমরা মোটেই ভাববো না। কারণ আচার্যদেব রয়েছেন, আচার্য পরম্পরা রয়েছেন, ঠাকুর পরিবার রয়েছে, যাদের দেখে আমাদের জীবন চলনাটাকে সংগঠিত করতে পারি। রয়েছে বিপুল বাণী সম্ভার, শ্রী শ্রী ঠাকুরের অজস্র ধারায়, অজস্র ভাষায়, অজস্র রকমে তার আমাদের জীবন চলনার প্রতিটি দিক তিনি বলছেন। একটা ছোট্ট শিশু বড় হচ্ছে, কবে তাকে বিশিষ্ট শিক্ষায় শিক্ষিত করব, কবে তাকে স্কুলে পাঠাবো, হা করে বসে থাকবো? হবে না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র উদাত্ত কণ্ঠে ঘোষণা করে বলছেন, একটি শিশুকে যদি মানুষ করতে চাও, 5 থেকে 10 বছরের মধ্যে তাকে যে শিক্ষায় তুমি শিক্ষিত করবে, তার ভিত্তিটাকে তুমি যেমন রকমে গড়ে দেবে, সারাটা জীবন সে সেই রকমভাবেই চলবে। তাই ছোট্ট শিশুটি যখন বড় হচ্ছে, স্বামীর সঙ্গে গণ্ডগোল চলবে না। মোবাইল মগ্ন হয়ে আমি যদি তাকে বলি, দেখো শোনা, মোবাইলটা ছোটদের জন্য নয়, হবে না, ইম্পসিবল। এমনভাবে কখনো তাকে বড় করা যাবে না। আমাকে নিয়ন্ত্রিত জীবনের অধিকারী হতে হবে, আমাকে সংহত হতে হবে। আমার খুব ইচ্ছে করছে বাড়ির পাশের মানুষটি সম্পর্কে প্রচণ্ড সমালোচনা করি, আমার খুব ইচ্ছে করছে আমার জায়ের সম্পর্কে সমালোচনা করি, আমার খুব ইচ্ছে করছে আমার দাদার সঙ্গে মানে দাদার সম্পর্কে সমালোচনা করি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, এমনতর সমালোচনার মুখোমুখি যদি আমার সন্তানটির সামনে হয়, তাহলে সেই সন্তান কখনো শ্রদ্ধা শিখবে না, ভালোবাসা শিখবে না। মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর, যতই টাঙিয়ে রাখি না কেন ঘরের দেওয়ালে, সেটা দেওয়ালে টাঙানোই থাকবে। মানুষকে সে আপন করতে শিখবে না, কারণ আমি মা হয়ে তার জীবন কেন্দ্রে এই ভালোবাসাটাই নষ্ট করে দিচ্ছি, শ্রদ্ধাটাকে ভেঙে দিচ্ছি, চুরমার করে
করে দিচ্ছি। মনে পড়ে জীবনানন্দ দাশের মা, আপনারা অনেকেই জানেন বাঙালি হিসাবে আমাদের বাংলাদেশের বাংলা ভাষার বিশিষ্ট কবি জীবনানন্দ দাশ, তার মা কুসুম কুমারী দেবী একদিন রাতের অন্ধকারে সন্ধ্যার পরে পরে জীবনানন্দ তখন বড় হচ্ছেন কেবল, সেই রকম একটি সময়ে কল্লোল গোষ্ঠীর লেখকের একজন অন্যতম ছিলেন জীবনানন্দ দাশ, এবং তার পরিমণ্ডল একটা ছিল যারা রবীন্দ্রনাথের বিরোধিতা করতেন। রবীন্দ্রনাথের পরচর্চা বলতে যা বোঝায় সেটা তারা করতেন, এবং বিষয়বস্তু মানে ব্যক্তিটি হলেন স্বয়ং রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে সমালোচনা করছেন ঘরে বসে, উপস্থিত রয়েছেন জীবনানন্দ দাশ। রান্নাঘর থেকে মা কুসুম কুমারী দেবী শুনতে পেলেন, ছুটে এলেন কাছে, এসে বলছেন, সোনমণি, যার সম্পর্কে তোমরা নিন্দা করছো আগে তার মতো হতে চেষ্টা করো। কোন গুণে তিনি সেই জায়গাটিতে পৌঁছেছেন সেই জায়গাটাকে ভাবতে শেখো, বুঝতে শেখো, তারপর তার সমালোচনা করবে। জীবনানন্দ দাশ তার স্মৃতিলেখায় বলছেন যে আমি জীবনে আর কখনো রবীন্দ্রনাথের সমালোচনা করি নাই, আমি আর জীবনে কখনো এরকমভাবে সমালোচনা কারো করি নাই। জীবন কেন্দ্রে যদি আদর্শ থাকে, ইষ্ট থাকে, মঙ্গল থাকে, তাই তো কুসুম কুমারী দেবীর হাত থেকে লেখাটা এমনভাবে বেরোতে পারে যে আমাদের দেশে হবে সেই ছেলে পাবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এমন তার মা হয়ে উঠতে হবে, যেটা শ্রী শ্রী ঠাকুরের ঈপ্সিত ছিল। শ্রী শ্রী বড় মা বসে আছেন, তখন পার্লারের কাছাকাছি একটি ছোট্ট ছেলে, আশ্রমিক ছেলে, কিছু এক ব্রহ্মচারী নাম এই মুহূর্তে মনে আসছে না, যাই হোক, ছোট্ট ছেলে বড় হচ্ছে। আশ্রমের একটা রীতি বা রেওয়াজ আছে, যা কিছু বাড়িতে হয় শ্রী শ্রী ঠাকুরকে প্রথম সেটাকে নিবেদন করে। তার বাড়িতে গুটি কয়েক লঙ্কা হয়েছে আর বেগুন হয়েছে, ছোট্ট ছোট্ট দুটো বেগুন আর গুটি কয়েক লঙ্কা নিয়ে পরমপিতা শ্রী শ্রী ঠাকুরের কাছে গেছে, বিশ্বপিতা শ্রী শ্রী ঠাকুরের কাছে নিবেদন করতে গেছে। গিয়ে বলছে, ঠাকুর ঠাকুর দেখো আমার বাড়িতে লঙ্কা হয়েছে, বেগুন হয়েছে, তোমার জন্য এনেছি। শ্রী শ্রী ঠাকুর বলে, খুব ভালো হয়েছে, যা বড় বউয়ের বড় মার কাছে দিয়ে গা। বড় মার কাছে গেছে, পাশাপাশি পিছন শ্রদ্ধা তিত্তিরি মা গেছে, মানে ঠাকুরের সঙ্গে থাকেন সেবা প্রাণ এক মা, তিনি পিছন গেছেন। গিয়ে বড় মার কাছে যেই না গেছে সেই বলছে, দেখেছো তো কথা ছিঁড়ে দেখেছো, ঠাকুরকে বলছে নাও বেগুন এনেছি, লঙ্কা এনেছি। শ্রী শ্রী বড় মা তখন বলছেন যে ছোট্ট শিশু যখন এরকমভাবে বলেছে ঠাকুরকে, আচ্ছা কি এমন দোষ হয়েছে বলো তো, তোমরা যখন ইষ্টভীতি নবনিবেদন করো তখন কি বলো, তোমারই ভোগেরও লাগি বলো না আপনার ভোগের লাগি বলো? তোমরা যখন একান্তে শ্রী শ্রী ঠাকুরের কাছে বলো তোমার ইচ্ছায় পূর্ণ হোক, তখন কি আপনার ইচ্ছায় পূর্ণ হোক এ কথা বলো? তাই ও কথা বলতে নাই। ছোট্ট শিশুটি গম্ভীর হয়ে গেল, স্মিত হয়ে গেল, আনন্দিত হয়ে গেল, আস্তে আস্তে মুখটা বদলে গেল তার। এই হলেন শ্রী শ্রী বড় মা, এই হলেন শ্রী শ্রী ঠাকুর। এমন তার জীবন কেন্দ্রে যদি আমাদের শ্রী শ্রী ঠাকুরের প্রতি ভালোবাসা থাকে, শ্রী শ্রী ঠাকুরের প্রতি সক্রিয় ভালোবাসা থাকে, সেই ভালোবাসাই আমাকে শিখিয়ে দেবে আমার সন্তানটিকে কি করে মানুষ করে তুলব, মানবতায় উদ্ভিন্ন করে তুলব। কারণ ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার কিংবা সায়েন্টিস্ট হওয়াটা এমন কিছু বড় ব্যাপার নয়। মেধা থাকলে, সুযোগ থাকলে একটা মানুষকে অনেক কিছু প্রফেশনে আমি ঠেলে দিতে পারি, কিন্তু মানুষ করে তোলা, যে মানুষ বাঁচাতে পারবে জগৎকে। আমরা জানি কোটা এই বিশেষ প্রেক্ষাপটে বিরাট মাপের একটা জায়গা, যেখানে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, যেখানে যেই অ্যাডভান্সে চান্স পাওয়া যায়, সেই কোটায় প্রতি বছর কয়েকটা করে সুইসাইড বাড়ছে। আমরা জানি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছাকাছি যে আমরা যেটা জানি আইআইটিগুলো আছে, সেখানেও ক্রমাগত সুইসাইড বাড়ছে। এত মেধা, এত পড়াশোনা, জীবনকে কেন ভালোবাসতে পারছি না, নিজে কেন বাঁচতে পারছি না? নিজে না বাঁচলে সংসারকে দেখবো কি করে? আমার জীবন আমার শুধু একার নয়, আমার পিতামাতা ডাক্তার তাকিয়েছেন আমার দিকে, লক্ষ লক্ষ টাকা খরচ করে কোটাতে পাঠানো হচ্ছে, সেই কোটা আজকে সুইসাইড সিটি নামে আখ্যাত হচ্ছে। তাই জীবনকে যদি ভালোবাসাতে হয়, সন্তানকে যদি মানুষের মতো মানুষ করে তুলতে হয়, তাহলে জীবন কেন্দ্রে, নিজের জীবন কেন্দ্রে তাকে সক্রিয় করতে হবে, আঁকড়ে ধরতে হবে, তাকে ভালোবাসতে হবে তাকে, আর সেই ভালোবাসা ওকেও শেখাতে হবে। আমার ছোট্ট অনুভূতির গল্প আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, জীবন বৃদ্ধিতে অঢেল হয়ে উঠুন, এ আমার একান্ত প্রার্থনা। জয় গুরু। হ্যালো, এখন একটি সঙ্গীত পরিবেশন করবেন নন্দিতা গীতি।